আমার উম্মত সবসময় লক্ষ্য রেখো কাকে বন্ধু বানাচ্ছ, কাকে বন্ধু বানাচ্ছ। এই ছেলেটার সাথে চললে নামাজ টিকবে তো, এই ছেলেটার সাথে চললে আখিরাত মিলবে তো। মন্দ সঙ্গী থেকে রক্ষা রাখা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তুসাহিব ইল্লা মুমিনান, কোন ঈমানদার ছাড়া কাউকে সঙ্গী বানাবেন। সামাজিক লেনদেন, বাজার খরচা, ব্যবসা, চাকরি ইত্যাদি তো আরেক বিষয়, কিন্তু বন্ধুত্ব, ফ্রেন্ড, আন্তরিকতা, ঘনিষ্ঠতা, উঠা বসা, এটা কোনো মুমিন ছাড়া অন্যকে বানাবে না। ওয়ালা ইয়াকুল মালাকা ইল্লা তাকিয়ুন, নবীজি বলছে খুশি খুশি দিলে তোমার মাল, তোমার টাকা, তোমার খরচ কোনো মুত্তাকি, আল্লাহ ভীরু, আল্লাহকে ভয় করে এমন ব্যক্তি ছাড়া অন্যকে খাওয়াবে না। একটা হলো এমনি কোনো কারণ, কিন্তু মূল যে আমার দিলের ভালোবাসা নিয়ে খাওয়াইছি, মহব্বত নিয়ে, মায়া নিয়ে, আগ্রহ নিয়ে, সেটা হবে শুধুই মুত্তাকি। দেখতেই মনে হয় সিটার, দেখতেই মনে হয় বাটফার, দেখতেই মনে হয় সুদখোর, দেখতেই মনে হয় ঘুষখোর, দেখতেই মনে হয় হারামখোর, দেখতেই মনে হয় জিনাখোর, দেখতেই মনে হয় ব্যভিচারী, দেখলেই মনে হয় লম্পট, তারে আমার এই কষ্টের টাকা কি লেগে খাওয়াবো? তাও আবার হাসি খুশি হইয়া, আন্তরিকতা নেই। কেন সিটার বাটফাররে কেন টাকা দেব? হ্যাঁ, এই জন্য সর্বযুগে দেখেন, আলহামদুলিল্লাহ, এখনো আপনারাও জানেন, সর্বযুগে মানুষ দিনদার, আলেম, আউলিয়া, আল্লাহওয়ালা, ওনাদেরকে কলিজার মহব্বত দিয়া, কলিজা কাইটা মেহমানদারি করে কিনা বলে? হ্যাঁ, এটা আল্লাহর দয়া। এজন্য আজকে যে আয়াত পড়ছি, এই সঙ্গী সঙ্গ এই নিয়া আল্লাহ তাআলা এখানে আমাদেরকে শিখাইছেন, নবীজির একটি ঘটনার মাধ্যমে সবক দিছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলছেন, বন্ধু কার সঙ্গী হবেন, কার সাথে থাকবেন, বসবেন, কাকে আপন করবেন, এটা আল্লাহ তাআলা এখানে বলছেন। আজকে ইসলাহি মাহফিল, এক্ষেত্রে আমার আজকে মূল এইটাই আলোচনা আপনাদের কাছে। অনেক ছেলে ফাঁকে ফাঁকে বসছো, ভাইয়া তোমাদের কাছে অনুরোধ, ভাই জীবনটা নষ্ট, জীবন তোমার, প্রিয় বন্ধু, জিন্দিগি তোমার, তোমার বন্ধুর জীবন তুমি হাওলাত নিছো না, তোমার জীবন তুমি পার করতেছো। তোমার সমবয়সীর জিন্দিগি তুমি পার করছো না, তুমি তোমার হায়াত পার করছো। হতে পারে সে তোমার আগে মরবে, অথবা তুমি তার আগে মরবে। কোনো বন্ধু এমন হয় না যে দুই বন্ধু একই দিনে একসাথে মরবো, এমন কি হয়? কাজে কিসের বন্ধু আবার? আমার হায়াত আমি পার করছি, তার হায়াত সে পার করছে। আমার সময় আমার যাচ্ছে, তার সময় তার যাচ্ছে। আমাদের চট্টগ্রাম পটিয়ার হযরত মাওলানা মুফতি ওবায়দুল্লাহ হামজা দামাত বারাকাতুহুমুল আলিয়া, বাংলাদেশের একজন অন্যতম শ্রেষ্ঠ বুজুর্গ আলেম, হযরত বলছেন বহুবার, যুবক, মোবাইল কোম্পানি যদি মনে করো তোমাকে ফ্রি টাইম দেয়, আধা ঘন্টা ফ্রি টাইম, 1 ঘন্টা ফ্রি টাইম, তুমি মনে করছো তোমার ফ্রি টাইম দিছে, এই জন্য তুমি 1 ঘন্টা মোবাইল টিপা ফ্রি টাইম কামে লাগাইছো। হযরত দারুণ কথা বলছে, যদি ফ্রি টাইম তাহলে কি এই যে মনে করেন এখন 10টা বাজে, কোম্পানি আমারে 1 ঘন্টা কি দিছে? ফ্রি টাইম, এটা আমি ব্যবহার করলাম, টিপলাম মোবাইল, 1 ঘন্টা পরে এখন কোম্পানির বাজবে 11টা, আমার বাজবে 10টা, ঠিক না? কথা কও না ভাইয়া? এটাই ঠিক। মানে আমনের হায়াত তখন তো 1 ঘন্টা গেছে না, ফিরলে আমনের কি? এটা তো কোম্পানির টাইম, বোঝেন না কথা? না, ফ্রি টাইম। এই এবার বুঝছেন আমার কথা? মানে আমার টাইমটা গেছিনি, মানে আমার হায়াত গেছিনি, তাইলে তো ফ্রি কই? ফ্রি কোথায়? কোম্পানি ফ্রি দিল কই? এটা তো আমার থেকে গেল, আমার 1 ঘন্টা গেছে না, তো আমার এই টাইম আমি আবার ফেরত পাবো? তাইলে এই জন্য খোদার কসম, কোম্পানির বাফেরও ক্ষমতা নাই তোমার ফ্রি দেওয়া টাইম, তোমার হায়াত থেকে কাটে।
বন্ধু তোমারে আড্ডার জন্য নিছে, দোস্ত তাহলে এই টাইমটা তোর হায়াত থেকে যাব, আমারটা না যাক, হবে কি এরকম? তো হায়াত আমার, সময় আমার, জিন্দিগি আমার। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সে যখন ইসলামের দাওয়াত শুরু করলেন মক্কাবাসীর মাঝে, তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দিকে দাওয়াত দিতেন সবাইকে। যারা নেতা ঘুষের ছিল মক্কার তাদেরকেও দিতেন, যারা সাধারণ শ্রেণীর মানুষ ছিলেন তাদেরকেও নবীজি কালেমার দাওয়াত দিতেন। ঘুরে ঘুরে, দুয়ারে দুয়ারে, বাজারে বাজারে, হাঁটে হাঁটে, ঘাটে ঘাটে, মাঠে মাঠে, যেখানেই মানুষ, একজন কিংবা 10 জন, গরিব কিংবা ধনী, উচ্চপদস্থ কিংবা সাধারণ, নেতা কিংবা সাধারণ জনগণ, খেটে খাওয়া দিন মজুর, কুলি, গোলাম, কৃতদাস, চাকর, ভৃত্য, দাসী, বাঁধি, সবাইকে নবীজি ইসলামের দাওয়াত দিতেন। এটাই ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেহনত। তো এই যে দাওয়াত দিতেন, এর মধ্যে কথাটা খেয়াল করেন, এই আমার আয়াত যেটা আমি পড়ছি এটার প্রসঙ্গ বলতেছি, শানে নুজুল। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যারা একটু সম্ভ্রান্ত ছিল, যারা মক্কার কুরাইশদের মধ্যে নেতা গোছের, আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, আস ইবনে ওয়াইল, ওয়াইনা ইবনে হিসন, উমাইয়া ইবনে খালফ, নাদর ইবনে হারেস, এরকম অনেক যারা একটু সর্দার ছিল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখনই তাদেরকে কালেমার দাওয়াত দিতেন, ইসলামের দাওয়াত দিতেন, তো বলতেন, চাচা বা একটু কথাটা শুনেন না, মনোযোগ দিয়ে, কদ্দুর বইয়েন, কদ্দুর কই কথাটা কি কইতে চাইছি আমি, না হেরা বইসা শুনতে রাজি না, এরা হাঁটতে হাঁটতে, হ্যাঁ কইবা না, শুনতেছি না, বুঝেন নাই কথাটা? অহংকার, আমি নেতা, আমি বইয়া গেলে কেরম হয়, আমি বইলে তো কর্মী শুইয়েই লাগব। এই জন্য ওনাদের আদত ছিল তারা হাঁটতে হাঁটতে কথা শুনতো, মনোযোগ দিত না আর কি, মনোযোগ ওই আরেক দিকে চাইয়া রয়েছে, হ্যাঁ শুনতেছি, কবে না, কান কান আছে না সজাগ, বলো। এই অহংকারের ভাব নিয়ে, তুচ্ছ তাচ্ছিল্য করে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শুনতে চাইতো না। তো নবীজি কিন্তু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়মিত বলতেন যে আমার কথাটা একটু বসে শোনেন, মনোযোগ দিয়ে শোনেন, কারণ কোরআনের একটা মৌজেজা ছিল। কোরআনুল কারীম যত সময়, আজও বলি, আমি প্রতিদিন বলি, আল্লাহর এই কোরআন কলিজা দিয়া, আন্তরিকতা নিয়ে, একটু বুঝার মানসিকতা নিয়ে, একটু দিলটাকে খোলাসা করে মানার মানসিকতা নিয়ে যে শুনছে, খোদার কসম কোরআন তার কলিজা ছিদ্র করে ফেলছে, তার জিন্দেগি বদলায় গেছে। গাফেলের কাছে যায় না। আমরা আরবিতে পড়ছি মাদ্রাসায় পড়াকালীন যে এলেম এত বড় নিয়ামত, জু গায়রাতিন, খুব বেশি আত্মসম্মানওয়ালা। এই যে কোরআন হাদিসের এলেম অত্যন্ত আত্মমর্যাদা বোধ সম্পন্ন, যে সেটা গ্রহণ করবে এলেমটা, তার মধ্যে যদি এক বিন্দু অমনোযোগিতা, অবহেলা, তুচ্ছ তাচ্ছিল্য দেখে, তো এলেম সাথে সাথে তার থেকে বিদায় নেয়, যা বেড়া, রাত দিন মেহনত করে এই তো বেটা আইয়ে না, তুমি আইসে এনে গাফলতি করে না। এই জন্য কোরআন সুন্নাহর ইলম আদব দিয়ে মোড়ানো, মেহনত দিয়ে মোড়ানো মানে বাধাই করা। কোরআন সুন্নাহর ইলম হইতে হইলে শতভাগ আদব লাগে, শতভাগ তহারাত পবিত্রতা লাগে, শতভাগ ইখলাস আন্তরিকতা লাগে, গুনাহমুক্ত জীবন লাগে। এই জন্য এটা আর হাট্টিমাটিম এক না, এটা আর আগডুম বাগডুম এক না বন্ধু। হাট্টিমাটিম পড়তে ওযু লাগে না, আমার কায়দা পড়তে ওযু লাগে। আগডুম বাগডুম পড়তে খাড়াইয়া মুতলেও সারে, বইয়া মুতলেও সারে, কিন্তু আল্লাহর কোরআন পড়তে বসে পেশাব করতে আদব লাগে, আখলাক লাগে। এজন্য কোরআনুল কারীম আজও যদি কেউ মনোযোগ দিয়ে শুনে, শয়তান মনোযোগ দিয়ে শুনতে দেয়,
মুরব্বী করে গাড় ফেলাই দেয় আর ফুলাফানিরে দুষ্টমিতে লাগায়। মুরব্বীরা ইমাম সাহেব জুমার নামাজের বয়ান করে, এবার গাড় ফেলাইয়া জুরানি শুরু করে। এরকম এরকম করলেনি আপনি আখেরাত পাইবেন। কথা বলেন না? আপনার দুনিয়ার জুরানি সব আল্লাহর কথা শুনতেন বইয়ানি শুরু হলো। মসজিদে ঢুইকা 12:40 12:50 ইমাম সাহেব বয়ান শুরু করে 1টা বাজার 10 মিনিট আগে। এই সময় নিয়ে আপনার দুনিয়ার ঘুমায়ন শুরু হয়। আপনিও সময় অন্যান্য দিন, সপ্তাহের অন্যান্য দিন 12:30 1টার দিকে আপনি ঘুম যাননি? কই না তো। আপনি তো জোহরের আগে ভাত খাইয়া, দুপুরের পরে ভাত টাত খাইয়া না শুন, তো এখন কে আপনি 12:30 বাজে জুড়াইতে আছেন? এখন কেন আপনি 1টা বাজে ঘুমান? মূল কারণ হলো চাচার কলজার ভিতরে আছে আমার এটি লাগতো ইতান দিয়ে আমি আল্লাহর রহমতে খাইয়া পড়িয়া ভালো আছি। বুঝেন না কথাটা? আমি ইতান দিয়ে করুন, হুজুরার ইতান এটি হুজুরা লই, হুজুরাই তো বেটা ফ্যাঁস লাগাই রাখছে। কথার ঠেলা শুনবেন, হুজুরাই তো কি লাগাই রাখছে, দেশটার মধ্যে ফ্যাঁস লাগাই রাখছে। এক এক হুজুর এক একটা কয়, কাঠটা হুনমু। হ্যাঁ, আপনি জিগাইন চাচা, মানে আমরা হুজুরদের ফ্যাঁসের কারণে নি আপনি বিড়ি খান। অসভ্যতার সীমা থাকা উচিত না, ফালতু কথার সীমা থাকা উচিত। আমরা হুজুরদের ফ্যাঁসের কারণে নি আপনি সাদওয়ানে টেলিভিশন চান, মানে আমরা হুজুরের ফ্যাঁস লাগছি দেখে নাকি? কথা বলেন না কেন? আমরা হুজুরের ফ্যাঁসের কারণে নি আপনার ঘরে আপনার বউ বাচ্চা রঙিন টেলিভিশনে মাসের পর মাস, বছরের পর বছর নর্তকীর নাচ, সিনেমা, নাটক, জিনা ব্যভিচারের উলঙ্গ দৃশ্য দেখে আমরা হুজুরের ফ্যাঁসে পড়া না? আপনি যে সুদ খান আমরা হুজুরদের ফ্যাঁসে পড়া নাকি? তো আপনার বেডি যে বেপরদা, আপনার মেয়ে যে বেপরদা, আপনার ছেলেটা যে 1 ওয়াক্ত নামাজ পড়ে না, আপনার ছেলেটা যে সারা রাত মোবাইলে উলঙ্গ ছবি দেখে, আপনার ফুলাটা যে সারাটা দিন বখাটেদের লগে ঘুরে, এটি আমরা হুজুরের ফ্যাঁসে পড়া নাকি? তো আমরা কোনানে ফ্যাঁস লাগছে? কোন ফ্যাঁসটা আমরা লাগাইছি? মদ ছেড়ে দিতে আমাদের সমস্যা, আমরা কি বাধা দিছি? মিথ্যা বলা ছেড়ে দেওয়ার ক্ষেত্রে আমরা হুজুররা কোনানে বাধা দিছি? কথা বলেন না কেন? চুরি ছেড়ে দিতে, জিনা ছেড়ে দিতে, সুদ ছেড়ে দেওয়ার ক্ষেত্রে, ব্যভিচার ছেড়ে দেওয়ার ক্ষেত্রে, নাটক সিনেমা ছেড়ে দেওয়ার ক্ষেত্রে, নাচ গান দেখা বন্ধ করার ক্ষেত্রে আমরা হুজুররা আপনাকে বাধা দিলাম কোথায়? কথা বলেন, কোথায় অসুবিধা করছি আমরা? বলেন। অতএব মুসলমান নিজেরে চালাক মনে করেন, চালাক মনে করেন। কথাবার্তি যাই কোন এই সাদওয়ানের কথা আর রাস্তার কথা, এগুলো দিয়ে হাসরের ময়দানে বিচার হবে না। মাতবর মনে করেন না কেউ নিজের। সাবধান, সাবধান। কোনো হারামকে কোনো আলেমে দিন হালাল বলে না, সে যেই আলেমে হোক, যেই লাইনের হোক। কোনো হালালকে কোনো আলেমে দিন হারাম বলেন। এজন্য দয়া করে প্রত্যেকেই ফিকির করে। তো বলতেছিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার কুরাইশ সর্দারদেরকেও দাওয়াত দিতেন, তো তারা মনোযোগ দিয়ে কি করতো না? শুনতো। নবীজি অহরহ আবেদন করতেন যে কদ্দুর বইয়েন না, মনোযোগ দিয়ে শুনেন, শুনতেন। তো একদিন মক্কার কুরাইশদের একজন সর্দার, ওয়াইনা ইবনে হিসেন তার নাম, সে আরো কয়েকজন সর্দারকে বুঝাইছে, চল মোহাম্মদ প্রত্যেক দিন বলে, তার কথাটা কদ্দুর বইয়া শুনতাম মনোযোগ দিয়া, চলো আজগা আমরা গিয়ে কদ্দুর বইয়া শুনি, আমরাও কদ্দুর শুনি, পরে আমরাও কম, মানে আমরাও হেরে বুঝাম। তো হেরা কথা, আচ্ছা চলো, সবসময় যেহেতু বলে, আচ্ছা চল আজকে গিয়ে বইয়াই শুনি যা। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেক পাশে কাবা ঘরের বসা, তো তারা আসছে কয়েকজন সর্দার মক্কার কাফের, আইসা দেখে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়েকজন সাহাবী নিয়ে বসে আছে। ঘটনাচক্রে এই জাগরে নিয়ে বসে রয়েছেন। আল্লাহরই কুদরত,
এরা সব দুর্বল সাহাবী, যারা ইসলাম গ্রহণের পূর্বে গোলাম ছিল, কৃতদাস ছিল, বাগানে কাজ করত, এরকম দুর্বল অসহায় খাব্বাব, খুবাইব, আম্মার, বেলাল, এরকম সাহাবীরা এগরে লইয়া বইয়া রয়েছে, সবাই দুর্বল। তখন ওই যে বুঝাইয়া আনছে হেগরে ওয়াইনা তার নাম, সে আইসাই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীজিকে বললেন, মুহাম্মদ আইছিলাম তো সব সময় কও, তোমার কথা বইয়া শুনতাম, আজকে তো এই নিয়তে আসছিলাম যে বইসা শুনমু, কিন্তু এডি কি লইয়া বইছ? এডি তোমার লগ এইটা কেডা? এই সমস্ত আঙ্গাল কাঙ্গাল ইতানের লগেনি বইতাম আমরা, হ্যাঁ এগোর লগে কি সেদিনে তো ফিটলাম এগরে, বোঝেন না কথা? ইসলাম গ্রহণ করার কারণে তো এগুলোরে কি করছি, এরা আমগো খেতে কাম করতো, এরার লগে বইতা। ওয়াইনা ইবনে হিসেন তখন বলল, মুহাম্মদ শোনো, তুমি এদের সাথে আমরা বসবো না, এই দুর্বলদের সাথে এগুলোর লগে বইতাম না। তুমি এক কাজ করো, দুইটা প্রস্তাব, হয় এগরে এনতে উড়ে দাও, উড়ে যাইতে কাকো, আমরা পৃথক বসবো, মানে আমরা বমু, হেরা বই থাকতো না এখন, আর নয় তো এগরে এখানে বসাত রাখিয়া তুমি উঠে আসো, আলাদা আসো, আমগুলোর লগে আলাদা কথা কো। কথাটা বুঝছেননি আপনি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই প্রস্তাব দিস। ঠিক তখন এখন কি করবে নবীজি, জবাবটা কি হবে? সুবহানাল্লাহ, দুর্বল সাহাবী, এদের পক্ষে সরাসরি আরশে আজিম নড়ে উঠছে। আল্লাহ তাআলা জিব্রাইলকে পাঠাইয়া বলছে, জিব্রাইল জবাব কি, এই মুহূর্তে কি বলবে ওদেরকে? এটা আমার বন্ধুকে আমি কোরআন নাজিল করে বলছি, শুনায় দাও। ওয়াসবির নাফসাকা, এই দেখেন সঙ্গী বানাবেন কাকে, চলবেন কার সাথে, বসবেন কার সাথে, সম্পর্ক গড়বেন কার সাথে, জীবনটা চালাইবেন কাদের লগে, আল্লাহ শিখাই দিছে নবীজির মাধ্যমে আমাদেরকেও। একবারে এক আয়াতে দুই কথা স্পষ্ট, যে বন্ধু বানাবেন কাকে, সঙ্গী বানাবেন কাকে, আর সঙ্গী বানাবেন না কাকে, দোনোটাই নবীকে আল্লাহ তাআলা দেখাই দিছে। ওয়াসবির নাফসাকা মাআল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশিয়্যি ইউরিদুনা ওয়াজহা। হে নবী, আপনি আপনাকে মজবুতভাবে, দৃঢ়ভাবে তাদের সাথে বেঁধে রাখুন যারা আমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে সকাল সন্ধ্যায় আমি আল্লাহকে ডাকতে থাকি। তারা দুর্বল হোক, ফকির হোক, দিনমজুর হোক, ভিখারি হোক, কাঙ্গাল হোক, কিন্তু তারা সকাল সন্ধ্যায় দিবানিশি আমার সন্তুষ্টির আশায় আমাকে ডাকে। একবার সেজদা করে, একবার তসবিহ পড়ে, একবার কোরআন পড়ে, একবার জিকির করে, একবার তেলাওয়াত করে, একবার তাহাজ্জুদ পড়ে, একবার আওয়াবিন পড়ে, একবার 5 ওয়াক্ত নামাজ পড়ে, একবার রাত গভীরে চোখের পানি ফেলে কাঁদে, তো তারা সারাক্ষণ আমাকে নিয়ে পড়ে আছে। আপনি তাদেরকেই সঙ্গী বানান, তাদের সাথেই থাকেন, তাদের সাথেই বসেন, নিজেকে দৃঢ়ভাবে তাদের সাথে বেঁধে রাখেন। ওয়ালা তা'দু আইনাকা আনহুম তুরিদু জিনাতাল হায়াতিদ দুনিয়া। বড় বড় নেতা অথচ ফাসেক, নাফরমান, পাপী, অবাধ্য, তো তাদেরকে আপনি তাদের লগে চললে ফিরলে দুনিয়ার দৃষ্টিতে সুন্দর মনে হবে। হ্যাঁ, দেখছুন কার লগে হাঁটে চলে, বুঝেন না কথাটা? হ্যাঁ, আল্লাহ বলেন এই দুনিয়ার সৌন্দর্য মনে হবে। এই কথা ভেবে আপনি কোনো অবস্থাতেই এই কাফের, বেঈমান, সে যত সম্ভ্রান্ত হোক, যত উচ্চ বংশী হোক, যত বড় লিডার হোক, যত বড় ক্ষমতাবান হোক, যত বড় পয়সাওয়ালা হোক, চরিত্রহীন কাফের, বেঈমান, নাফরমান, পাপী, আল্লাহর হুকুমের অবাধ্য, সেজদা নাই, গোলামি নাই, বন্দিগি নাই, আল্লাহ ডাইরেক্ট বলছে, বন্ধু তাদের দিকে চোখ তুলেও তাকাবেন না। দূর বেড়া, যা বেড়া, দূর বেড়া, যা বেড়া। দুনিয়া ভোগ করতে করতে তুই ঠ্যাঙ্গালগি দিয়ে নাচস না, কি হইছেটা কি?
যার কাছে আখিরাত পরিষ্কার, তার কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। যে নারী সারা পৃথিবী ল্যাংটা হোক, যে নারী আখিরাত চেনে, সে মনে করে আমার কালো বোরকার মধ্যেই আমার ইজ্জত। সারা পৃথিবী মদের আড্ডায়, গানের আড্ডায় পৃথিবীর সব যুবকও যদি নাচে, যে যুবক সেজদার মজা পায়, সে মনে করে আমার সেজদার মধ্যেই আমার 7 মহাদেশের সব সুখ। সুখ। আমি তো প্রায়ই বলি যে নাফরমানার পাপীরা, ছেলেরা তোমাদেরকেও বলি, বাপ তোমরা যারা গুনার মজা পাও, মনে করো ছবি দেখে মজা, নারী দেখে মজা, উলঙ্গ ছবি দেখে মজা, নর্তকীর নাচ দেখে মজা, মদের আড্ডায় জুয়ার আড্ডায় মজা, বন্ধুদের সাথে বেনামাজি হয়ে খারাইয়া পেশাব কইরা মজা, খুশি। খোদার কসম, তোমাদের এই মজার চাইতে আমাদের একটা সেজদার মজা আমাদের কাছে কোটি গুণ বেশি। তুমি মনে করো না, বেনামাজি মনে করেন না যে আমনে বেশি মজায় আছেন আর আমগো জীবনটা তেজপাতা। না না না, এত বেকুব না আমরা। আমরা ভাত খাইয়েই বড় হইছি। যদি মজাই না লাগতো, ইবাদতে রস কষে না লাগতো, তাইলে আমরা ছেড়েই দিতাম। আমরা মনে করি আলহামদুলিল্লাহ, নাফরমানদের হাসি আর ইমানদারের রাত গভীরে তাহাজ্জুদের চোখের পানি, এই চোখের পানি আর কান্না, এর স্বাদই আলাদা, মজাই আলাদা, মজাই আলাদা, মজাই আলাদা। কক্সবাজারের সুন্দর দেখা, খোদার কসম, তার চাইতে মদিনার সবুজ গম্বুজের সৌন্দর্য দেখা কোটি গুণ উঠে। পৃথিবীর হাজারো পার্ক, বিনোদন, রেস্তোরাঁ, হাজারো সৌন্দর্যের লীলা খেলা দেখা তার চাইতে মক্কার কাবার কালো গিলাফ দেখা তার চাইতে অনেক সুন্দর, অনেক মজা। আমি একবার বলছিলাম যে যেই চোখ কাবার কালো গিলাফ দেখে নাই, মদিনার সবুজ গম্বুজ দেখে নাই, সেই চোখ দেখলো কি? সেই চোখ আর দেখলোই কি বেটা? আমার প্রিয় ভাই, কোম্পানিগঞ্জ বাজারের বড় ব্যবসায়ী, কাপড় ব্যবসায়ী নুরুল আলম, সে আমারে বলছে, এবার এই কিছুদিন আগে আল্লাহর ঘর উমরা করে আসছে, সে আমারে বলতেছে, ভাই আমার বারবার শতবার এই কথাটা মনে হয়েছে, আপনার এই কথাইটা, যে আপনি কি কইলেন এটা, যে কালো গিলাফ যে দেখে নাই, সবুজ গম্বুজ যে দেখে নাই, সে জীবনে দেখলই কি? গত বছর আমি উমরার সময়, হজ্জের উমরার সময়, রমজানের শুরুতে আল্লাহর ঘরে যখন ছিলাম, এক বাংলাদেশি লোক আমারে দেখে দৌড়াইয়া আইসা জড়াইয়া ধরে বলছে, হুজুর আমি শুধু আপনার এই এক কথার কারণে আল্লাহর ঘর দেখতে আসছি। আমি আপনার বয়ান এটা মোবাইলে শুনছি, আপনি বলছেন যে চোখ কাবার কালো গিলাফ দেখে নাই, মদিনার সবুজ গম্বুজ দেখে নাই, সে দেখলো কি? আমিও ভাবছি, হায় তাইলে আমি দেখলাম কি? দেখলাম কি? এই জন্য আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তা'দু আইনাকা আনহুম তুরিদু যিনাতাল হায়াতিদ দুনিয়া। আল্লাহ তাআলা বলেন, বন্ধু যাদের সাথে চললে ফিরলে দুনিয়ার মধ্যে মনে হবে সুন্দর, না বন্ধু তাদের দিকে চোখ তুলে তাকাবেন না। এরপরে আল্লাহ বলেন, ওয়ালা তুতি' মান আগফালনা কলবাহু আন যিকরিনা। যার অন্তর, যার দিল আমি আল্লাহর জিকির, আমার বন্দিগি, আমার স্মরণ থেকে গাফেল, আপনি তাকে কোনো অবস্থাতেই সঙ্গী বানাবেন না। ওয়াত্তাবা হাওয়াহু। 2 নম্বরে আল্লাহ বলেন, বন্ধু আপনি এবং আপনার উম্মতকে বলে দিবেন যে মনের ইচ্ছা মতো চলে, আমি আল্লাহর হুকুম মতো চলে না, আপনি তাকে সঙ্গী বানাবেন না। 3 নাম্বার, ওয়াকানা আমরুহু ফুরুতা। আল্লাহ বলেন, বন্ধু যার সব কাজের মধ্যে দেখবেন বাড়াবাড়ি, সীমা লঙ্ঘন, গুনাহ করছে তো ছাড়ার নাম নাই, অহংকার করছে তো ছেড়ে দেওয়ার নাম নাই, সেই যে জুয়া খেলে তো খেলেই খেলে, সুদ খায় তো খাই খায়,
মিথ্যা বলে তো বলেই বলে, গালি দেয় তো গালি দিতেই থাকে, নর্তকী দেখে, নাচ দেখে, গান দেখে, টেলিভিশন দেখে মাসের পর মাস, বছর পর বছর। আল্লাহ বলে এটা শুধু গুনাহগার না, এটা শুধু পাপী না বন্ধু, এটা নাফরমানির মধ্যে সীমা লঙ্ঘনকারী, বাড়াবাড়ি করে। বাড়াবাড়ি কিনা বলেন না কেন? এক তো গুনাহ হয়ে গেছে ছেড়ে দিছে, আরেকটা হলো গুনাহটার মধ্যে জিন্দেগি বানায় ফেলছে। এটা কি সীমা লঙ্ঘন না? আল্লাহ বলে বন্ধু এমন সীমা লঙ্ঘনকারী তাকে আপনি সঙ্গী বানাবেন না। ওয়াকুলিল হাক্কু মির রাব্বিকুম, আল্লাহ বলেন বন্ধু বলে দেন যা সত্য তা আমার আল্লাহর পক্ষ থেকেই বলা হলো। কোনটা সত্য? আল্লাহর পক্ষ থেকে যেটা। কথা বলেন না, সত্য কোনটা? আল্লাহর পক্ষ থেকে যেটা। ফামান শাআ ফালিয়ুমিন ওয়া মান শাআ ফালিয়াকফুর, আল্লাহ বলে বন্ধু বলে দেন এবার যার ইচ্ছা হয় সে ঈমান আনুক, যার ইচ্ছা হয় সে অস্বীকার করুক। এই হ্যাঁ, সবাই বলি বাপ, আমরা সর্বোচ্চ আবেগ দিয়া, মহব্বত দিয়া বলে গেলাম আপনাকে যে আপনি ঈমানদার, নামাজি, নেককার, চরিত্রবান, আল্লাহকে বলে না তার সাথে চলবেন, উঠবেন, বসবেন, সম্পর্ক গড়বেন। মনের ইচ্ছা মতো যে চলে, আল্লাহকে যে বন্দিগি করে না এবং সীমালঙ্ঘন করে গুনাহ আর পাপের মধ্যে, তাকে অনুসরণ করবেন না, সঙ্গী বানাবেন না। আল্লাহ বলে বন্ধু এটা কইয়াম নেবারে ছেড়ে দেন, যার ইচ্ছা গ্রহণ করুক, যার ইচ্ছা বর্জন করুক। আমি আল্লাহ ইন্না আ'তাদনা লিয-যালিমিনা নারান আহাতা বিহিম সুরাদিকুহা, যতগুলো গ্রহণ করবে না এই জালেমদের জন্য আমি আল্লাহ নিজে হাসরের ময়দানে এমন আগুন রাখছি যে আগুন মাঝখানেও জ্বলবে, যে আগুন বাউন্ডারি চতুর্দিকে আগুনের বেষ্টনী দিয়ে তার বের হওয়ারও কোনো সুযোগ থাকবে না। চতুর্দিকেও আগুনের বেষ্টনী, মাঝখানেও আগুনের কুণ্ডুলি, এমন আগুনে নাফরমানকে আমি জ্বালাবো। তুই মনে রাখিস, আগুন লাগছে আর তুই কোন একটা দৌড় দিলি। আল্লাহ বলে না, চতুর্দিকের বাউন্ডারিও আগুনে। কথা বুঝেন নাই? দুনিয়াটার মতো না যে ফিডা লইছে তুমি দৌড় দিলা তো দুইটা বাড়ি খাইয়া সারছ, না না। আহাতা বিহিম সুরাদিকুহা, চতুর্পাশের বেষ্টনীও আগুনের। ওয়া ইন ইস্তাগীসু ইউগাসু বিমাইন কালমুহলি ইয়াশবিল ওয়ুজুহ, আল্লাহ বলে এই প্রচন্ড আগুনের মধ্যে বেঈমানকে যখন আমি জ্বালাবো তৃষ্ণায়, তখন সে পানি চাইবে। আল্লাহ বলেন আমার ফেরেশতারা তখন পুজ, গরম পুজ তাকে দিবে। সেই পুজ মুখের কাছে যখন আনবে, ইয়াশবিল ওয়ুজুহ, পুরা চেহারা ঝলসে যাবে। বি'সা শারাব, কতই নিকৃষ্ট পানীয়। ওয়াসাআত মুরতাফাকা, কতই না নিকৃষ্ট আশ্রয়, কত নিকৃষ্ট ঠিকানা। শেষ আমার কথা শেষ। আজকের বয়ান এইটাই। আপনি গ্রহণ করিলে করে, বর্জন করিলে ঠিক আছে, আল্লাহ হাফেজ, অসুবিধা কি? হাসরের ময়দানে দেখাও। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। এজন্য বাপ আমার, আমরা প্রত্যেকেই সিদ্ধান্ত নেই, আমরা প্রত্যেকে আল্লাহকে মানব ইনশাআল্লাহ, গুনাহ ছেড়ে দেই। ছেলেরা বাপ তোমাদের কাছে অনুরোধ, বাপ তুমি সুস্থ সবল, তুমি যুবক, তোমার শরীর সুঠাম, তুমি কেন নাফরমানি করো? তোমার তো শরীরে পুরা বল আছে, তুমি কেন সেজদা করবা না? আহা, দুর্বল হইলে কথা ছিল, অসুস্থ হইলে কথা ছিল। সুস্থ সবল স্বাভাবিক মানুষ কেমনে নাফরমানি করে, কেমনে নামাজ না পড়ে? আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে কবুল করেন। এই জন্য আমি দুই কথা বলছি। এক নম্বর কথা হলো আজকের এই ইসলাহি মজলিস কেন দরকার সেটা বললাম। দুই নম্বর হলো আমাদের সঙ্গী হবে, চলবো ফিরবো উঠবো বসবো কার সাথে? নেককারের সাথে। কার সাথে বলেন না? চরিত্রবান, নামাজি, দিনদার, আল্লাহকে ডাকে, যার কথায় আখেরাত মনে পড়ে, যারে দেখলে আল্লাহকে মনে পড়ে। আল্লাহ আমাদের প্রত্যেককে তৌফিক দেন, কবুল করেন। আজকের এই মাহফিলে আল্লাহ তাআলা বরকত দান করেন। যেই মা, আলমগীর ভাইয়ের মা না, আলমগীর ভাইয়ের মা অসুস্থ, মা দোয়া চেয়েছেন, এই জায়গাটা উনি মাহফিল করার জন্য সুযোগ করে দিয়েছেন। আল্লাহ তাআলা মাকে এই উসিলায়
আল্লাহ তাআলা পূর্ণ সুস্থ করে দেন। আপনারা যারা এসেছেন বসেছেন, আল্লাহ তাআলা আপনাদের প্রত্যেককে উত্তমভাবে কবুল করুক। এলাকার ছেলেদেরকে বলি, বাবাদেরকে বলি, ধাক্কাধাক্কি না বাবা, ঠেলাঠেলি করে লাভ নাই বাপ, ঠেলাঠেলি করে। সুন্নি ওয়াহাবি, হ্যাঁ এটা সুন্নি এটাও গালি না, ওয়াহাবি এটাও গালি না, দোনোটাই দোয়া। সুন্নি মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণকারী, ওয়াহাবি মানে যে আল্লাহ তাআলাকে মহব্বতকারী। ওয়াহাবি মানে আল্লাহওয়ালা, সুন্নি মানে নবীওয়ালা। খালাস, তো একজন মুসলমান আমরা নবীওয়ালাও হওয়া চাই, আল্লাহওয়ালাও হওয়া চাই। কথা বুঝেন না? চলেন মিলেমিশে আমরা সবাই আল্লাহকেও ভালোবাসি, রসুলকেও ভালোবাসি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীকেও ভালোবাসি, সবাই ভালোবাসি, সবাই ভালোবাসি। অতএব ধাক্কাধাক্কি করে লাভ না, ঠেলাঠেলি করে লাভ, ঠেলাঠেলি করে আগায় না। কাফের আর বেঈমান এই যে ইসরাইল ফিলিস্তিনের মুসলমানদেরকে অকাতরে মারছে, এখানে কোনো মুসলমানের কোনো দল নাই। মুসলমান সবাইকে ধ্বংস করার জন্য বলছে যে গাজার একেবারে পুরা শেষ করে দিবে ওই এলাকা, এরকম অহংকারী কথা কাফ। এজন্য আমরা নিজেরাই যদি নিজেরা ভাগ হই, বারবার ইনসাফের সাথে বোঝেন, প্রত্যেকেই ভাবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা নবীর সুন্নতের মধ্যে অনুসরণে। আমনে আমনের জায়গার থেকে মিসওয়াক করেন, দস্তরখান বিছান, দাড়ি রাখেন, বিবিকে নামাজি বানান, স্ত্রীকে পর্দানসীন বানান। আমনে আমনের ফিরের কাছে থাকতেই আমনের ঘরের থেকে টেলিভিশনের আওয়াজ বন্ধ করেন, কোরআন শরীফ সহি শুদ্ধ করেন, জিকির করেন। আমনে আমনের জায়গার থেকেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত মোতাবেক নিজের জীবন চালান, কোনো অসুবিধা নাই বাবা। ঠেলাঠেলির কি দরকার? সবাই মিলে মিশে যেন আমরা জান্নাতি হতে পারি, আল্লাহ তৌফিক দান করেন।